নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। ছোট্ট ছাদ বাগান আমি বলি এই জন্যে, আমার 3 জায়গায় ছাদে ছোট ছোট করে ছাদ বাগান, তাই আমি এটাকে আমার ছোট্ট ছাদ বাগান বলি। ছাদ বাগানে এখন তো প্রচুর গরম, তবুও দেখুন কত ফুল ফুটেছে, প্রচুর ফুল ফোটে। আর এতটাই গরম যে দেখুন এই জবাগুলোর পাতাগুলো কিন্তু সাইড দিয়ে পুড়ে গেছে। এটা কিন্তু গরমের জন্য হচ্ছে। যখন নর্মাল আবার হয়ে যাবে আমাদের আবহাওয়া, তখন কিন্তু আর এটা হবে না। অনেক সকালবেলা এসেছি গাছে জল দেব, এই জল দেওয়ার জন্যই এসেছি। এখনো দেখুন ফোটেনি, সূর্য উঠেছে, এখনো পুরো ফুল ফোটেনি। এই যে দেখুন এখানে লক্ষ্মী জবা, পুরো ফুলটা এখনো মানে পুরো ফোটেনি আর কি। আর এখন প্রচুর কাজ ছাদ বাগানে, হচ্ছে না গরমে। এই যে ওডিসি 3 যে সজনে গাছগুলো এনেছিলাম, সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় আমার সমান। এবার গাছগুলোকে যে রিপোর্ট করতে হবে সেটুকুনি মানে গরমে কাজ করা যাচ্ছে না ছাদ বাগানে। যাই হোক, আজকে এখন আমি জল দেব গাছে, আর আপনারা থাকুন আমার সঙ্গে। গাছে জল দিচ্ছি, দেখুন কিভাবে আমি জল দিই। প্রথমেই দেখুন আমি গাছগুলোকে আগে পুরো স্নান করাই। প্রত্যেকটা গাছ, কোনো গাছ আমি কিন্তু বাদ দিই না। সেটা লঙ্কা গাছ হতে পারে এবং বেগুন গাছ, যে কোনো গাছ। এমনকি এই যে মাটি তৈরি করি আমি, রেগুলার মাটি তৈরি করছি, এবং এগুলো সব আমার শিম গাছের বেড ছিল। শিম গাছ তো আর এখন নেই, সেই শিম গাছের বেডগুলোও কিন্তু আমি সব তৈরি করে নিচ্ছি, কারণ পরবর্তী সময় শিম বসাবো এই বেডেই। এই জল দিয়ে যদি বারবার আমি ভিজিয়ে রাখি, এর ভেতর যে সারগুলো দিয়েছি, গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট যাই দিয়ে থাকি, সেটাই কিন্তু মিশে যাবে এই জলের মাধ্যমে। মানে জলটা তো দেব, মাটিও ভিজে যাবে, ওরাও মাটির সঙ্গে সুন্দর করে মিশে যাবে। এবার দেখুন এই যে এটা ঝিঙে গাছ, ঝিঙে কিন্তু আবার ধরছে। এই যে ঝিঙে, একেও আমি এরকম ফল শুদ্ধই স্নান করিয়ে দিই। আপনি যখন গরমের দিনে স্নান করবেন, দেখুন আপনার যেমন ভালো লাগে এদেরও কিন্তু ভালো লাগে, তাই স্নান করানো খুব জরুরি। এটা আমি মনে করি আমার দিক দিয়ে। আমি আমার মতো করে বাগান করি এবং আপনাদের আমার মতো করে শেয়ার করি আমি যা আমার বাগানে করি। আগে প্রথমে গাছটাকে আমি স্নান করিয়ে নিই, স্নান করিয়ে তারপর গোড়ায় জল দিই। দেখুন সব গাছ স্নান করাবো। মানে এই যে চারা গাছগুলো, এটা লেবুর চারা আমার নিজের হাতে তৈরি, এই সব গাছকে স্নান করাতে হয়। এই স্নান করানোর ফলে কি হয়, এই গাছে পোকাটাও হয় না। এখানে যদি এই গাছটায় এই যে সাদা জবা ফুটছে দেখছেন, আপনাদের এতক্ষণ যখন দেখালাম এতটা ফোটেনি, আস্তে আস্তে রোদ বাড়বে, ফুলও ফুটবে পুরো। ওই দেখুন ওখানে বেগুনটা কিরকম দেখা যাচ্ছে, বেগুনটাকেও ভালো করে স্নান করিয়ে দিই। আর আমার গাছ স্নান করাতে বেশ ভালো লাগে, কারণ আমরা যখন স্নান করি আমাদের যেমন ভালো লাগে ওদেরও ভালো লাগে, ওদের যেটা ভালো লাগে আমারও সেটা করতে ভালো লাগে, কাজটা করতে। এই যে দেখুন সব গাছ, এইগুলো সব নতুন গাছ কেনা হয়েছে পয়লা বৈশাখে, আপনাদের দেখানো হয়নি। পয়লা বৈশাখে আমি বেশ কিছু গাছ কিনেছি। আমি কিছু কিছু দিন ধরে গাছ আমি কিনি, সেই গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সাধারণ গাছ দেখুন সব গাছ, এমনকি এই যে ঘরোয়া নয়নতারা, সেও আমি স্নান করাই। প্রত্যেকটা গাছকে আমি স্নান করাবো। ওই যে ভেতরে দেখুন চন্দ্রমল্লিকা, যেগুলো এখন আমার প্রয়োজন নেই, কিছুদিন বাদে আমার দরকার, তাদেরও কিন্তু আমি স্নানই করাই।
আর জবা গাছগুলোকে স্নান করাবো। এগুলো নতুন লঙ্কা গাছ, সব এক এক ধরনের লঙ্কা গাছ। এবার দেখুন আমি স্নান করাচ্ছি আমার গন্ধরাজ গাছকে, গন্ধরাজ ফুলের যে গাছ। প্রত্যেকটা গাছকে আমি স্নান করাই এবং গোড়ায় জল দিই। খুব দরকার এই গরমে এই জিনিসটা করা, প্রত্যেকে করবেন, দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। জবা গাছগুলোকে দেখুন কিভাবে স্নান করাচ্ছি। একবার প্রথমে স্নান করিয়ে নিয়ে তারপর আমি ওদের গোড়ায় জল দিচ্ছি, টবের গোড়ায়। প্রত্যেক দিন কিন্তু আমি এটা 4 বার করে করি। একবার এই সকালবেলা দিই, তারপরে আসবো 11টার সময়, 11টার সময় দেব। এটা একটা সবেদা গাছ, ছোট নতুন। 11টার সময় দেব। 11টার পর দিই হচ্ছে জল 3টের সময়। 3টের পর একদম সন্ধ্যের আগে আগে যখন আমি ছাদে আসি তখন দিই। 3টের পর দিয়ে আমি নিচে চলে যাই। 3টের সময় ভালো রোদ্দুর থাকে, মানে গাছের কাছে আসা যায় না, কোনো কাজ করা যায় না। 5টার আগে কিন্তু আসা যায় না। এই যে কুমড়ো গাছটা দেখুন, একেও কিন্তু আমি এইভাবে স্নান করাই এবং কুমড়ো গাছটাকে দেখুন কিভাবে স্নান করাই। এই যে এ পাশ দিয়ে করাচ্ছি তো, এখন ও পাশ দিয়েও করাবো। এইভাবে আমি প্রত্যেকটা গাছকে সকালবেলা স্নান করাই। সকালবেলা বলতে ওই 4 বার, যতবার জল দেবো ততবার স্নান করাবো। আর এই গাছগুলোতে করাবোই। এই কুমড়ো গাছের বেডে আবার একখানা আমি দিয়ে দিয়েছি হচ্ছে এই যে পেঁপে গাছ। এবার দেখুন আমি দিচ্ছি কিসে, এইটা এবং এইটা। আবার এই যে এখানে আমার পুদিনা গাছ আছে একটা বড় 25 লিটার বালতির উপর। ওই 25 লিটার বালতিতে আমার একখানা বড় সবেদা গাছ আছে এবং ওই সবেদা গাছটাকে দেখুন কিভাবে স্নান করাবো। গাছ স্নান করাতে দারুণ ভালো লাগে আমার, কারণ ওরাও ভালো থাকে, আমিও ভালো থাকবো ওরা ভালো থাকলে। দেখুন স্নান করানো কোনো ব্যাপারই নয়, খুব ভালো করে স্নান করাতে হবে ওদের যাতে ভালো লাগে। আর এই যে এই গাছগুলো আর একবার ভিজিয়ে দিচ্ছি। এবার গোড়ায় দেবো ভালো করে জল। এইটা হচ্ছে সবেদা, 3 রকম সবেদা এখানে আছে। আর এই যে গোড়াটা, এটা আর একটা সবেদা। আমার কাছে 4খানা গাছ আছে সবেদা। আর 4খানা গাছ কেন আছে সেটা বলি। 4খানা গাছ এই জন্যে আছে, আমি সবেদা খেতে ভীষণ ভালোবাসি। সবেদা, পিয়ারা, লেবু, যে ফলগুলো আমি খেতে ভালোবাসি সেই ফলের গাছগুলোই কিন্তু আমি আমার ছাদ বাগানে রাখার চেষ্টা করি একটু বেশি করে। এবার এই দিকটা এসছি, এই দিকটা দিয়েও আমি বেশ খানিকটা দিয়ে দেবো। আমার এই সবেদা গাছটাকে চান করানো খুব দরকার, কারণ এই যে দেখুন কুড়ি এসছে তো, এদের স্নান করালে এরা ঠান্ডা থাকবে। দেখুন প্রচুর এসছে, ফল যেমন আছে না তেমনি প্রচুর কুড়ি এসেছে। আর এই সময় সবেদার মাসে একবার আমি সাগরিকার যে লিকুইড, সিউইডের লিকুইড যে জিনিসটা আছে, সাগরিকা নাম, ইফকো বাজারে, আমি সেটাই ব্যবহার করেছি। 1 ছিপি মতো জলের সঙ্গে মিশিয়ে ওদের আমি দিয়েছি। সব গাছ স্নান করাবো, কোনো গাছ বাদ দেব না। তবে পুরোটা তো আপনাদের দেখাবো না, কারণ পুরোটা দেখালে আজকে পুরো ভিডিও অনেক বড় হয়ে যাবে। পুরোটা দেখাবার দরকার নেই। আশা করি আপনারা বুঝতেই পারছেন কিভাবে আমি স্নান করাই। যে কোনো গাছকে আমি স্নান করাই, সে কোনো গাছ বাদ দিই না। এদের পরে জল দিচ্ছি। দেখুন এরপর আমি কি করি, এই দেখুন লঙ্কা গাছে স্নান করাচ্ছি। ওদের দারুণ লাগে, আর লঙ্কাগুলোও হবে।
দেখেছেন? এইভাবে লঙ্কা গাছে স্নান করাবেন, তাতে পোকা হবে না, একদম পোকা হবে না। আমার কিন্তু গাছ দেখুন কত ফ্রেশ, কত ফ্রেশ প্রত্যেকটা গাছ। এই গাছটায় কিন্তু কুকড়ে গেছিল পাতা, ফেলে দিয়েছি আর স্নান করাচ্ছি। প্রত্যেকটা গাছ আমি স্নান এরকম ভাবে করাই। এই দেখুন এখানে করলা গাছ করেছি না, করলা গাছও স্নান করাবো। প্রত্যেকটা গাছ আমি স্নান করাই সুন্দর করে। আমার এই ছোট্ট ছাদ বাগানটায় এই যে যতটুকুনি দেখছেন ততটুকুনি আমি যে জল দিলাম এবং গাছ স্নান করালাম, আমার সময় লাগে ঠিক 1.5 ঘন্টা। প্রচুর সময় দিতে হয়। এখনো কিন্তু ওই সিঁড়ি দিয়ে ওপরে দুখানা ছোট ছাদ আছে, একটা ছাদ আছে। আর এই যে দেখুন আপনাদের দেখাই, এই ছাদটাও দেখেন আপনারা, একদম ওপরের ছাদ, পিয়ারা গাছ এইসব। ওইখানে কিন্তু এখন জল দিলাম না, একটু বাদে দেবো, প্রচন্ড গরম। আর এইভাবেই আমি গাছে জল দিই। আর গাছ পরিচর্যা এখন শুধুমাত্র জল দেওয়া আর গাছ স্নান করানো, এই দুটোই আমার এখন কাজ। আর যে গাছগুলো মনে হবে রিপোর্ট করা সেগুলো করব। যেমন এই দুটো গাছ আমি রিপোর্ট করব, এই দুটো গাছ রিপোর্ট করব, এই গরমেই করব।